নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে মুখে কুলু পেটে বসে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা। প্রায় 4 বছর হলো এডিসিতে নেই জননির্বাচিত ভিলেজ কমিটি। এদিকে শাসক জোটের এই অবস্থান নিয়ে রাজনৈতিক অস্ত্রে শান দিচ্ছে প্রধান বিরোধী দল সিপিআইএম। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা উভয় দল। মাঝে মাঝে সরকারের কিছু কাজকর্ম নিয়ে লোক দেখানো সমালোচনা করা হলেও এই সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে না সরকারের শরিক তিপ্রামথাকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এই বিষয়ে নীরবতা অবলম্বনকেই রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করছে তিপ্রামথা। এদিকে তিপ্রামথার এই কৌশলী অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম। এডিসি গঠনের পরপরই যেখানে ভিলেজ কমিটির ভোট হওয়ার কথা ছিল, সেখানে গত 4 বছরে ভিলেজ কমিটি গঠনে কি এডিসি কর্তৃপক্ষ কি রাজ্য সরকার কেউই আন্তরিক নয় বলে প্রচার শুরু করে দিয়েছে সিপিআইএম। তিপ্রামথার 2 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। বিজেপি সর্বভারতীয় নেতাদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে। রাজনৈতিক স্বার্থে প্রদ্যুৎ ভারত সরকারকে প্রভাবিত করতে যথেষ্টই সক্ষম। তাহলে কেন তিনি এডিসি এলাকার জনগণকে সংবিধানের এই সংস্থায় সরকারি কাজের অংশগ্রহণকে নিশ্চিত করতে ভিলেজ কমিটি গঠনে চাপ দিতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে পাহাড়ে নিজেদের কর্তৃত্ব হারানোর প্রতিফলন যাতে ভোটের ফলাফলে না প্রকাশ পায় তা নিশ্চিত করার জন্য ভিলেজ কমিটির ভোট সম্পর্কে নিষ্পৃহ তিপ্রামথা বলে পাহাড়ে প্রচার করছে বিরোধী দল সিপিআইএম। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই জ্বলন্ত ইস্যুতে তিপ্রামথাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার প্রয়াস করছে সিপিআইএম। উপজাতি এলাকায় নিজেদের জমি পুনরুদ্ধারে এখন সিপিআইএম অনেক বেশি সক্রিয়। গত বিধানসভা নির্বাচনের সময় থেকে পাহাড়ে নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার জন্য সিপিআইএম যে কর্মসূচি গ্রহণ করেছিল তার ধারাবাহিকতায় দলটি এবার ভিলেজ কমিটি নির্বাচনকেই অন্যতম এজেন্ডা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাংবিধানিক সংস্থা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে কর্মচঞ্চল রাখার ক্ষেত্রে ভিলেজ ভোট যেখানে অপরিহার্য তা না করার ফলে সাধারণ জনজাতি অংশের মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে ক্ষমতাসীন তিপ্রামথার বিরুদ্ধে। এডিসি পরিচালনায় মথার আন্তরিকতা এবং দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন জনজাতিদের শিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী অংশ। যেহেতু এডিসির আইন মোতাবেক যে কোনো কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নির্বাচিত ভিলেজ কমিটি নির্বাচন প্রয়োজন, সেই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত রেখে দেওয়ার প্রশ্নটি এসে গেছে আলোচনায়। মিজোরাম থেকে রাজ্যে আশ্রিত শরণার্থীদের স্থায়ী বসবাসের চুক্তি এবং তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয় নিয়ে ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত করার কৌশল নিলেও বারবার বিভিন্ন সমস্যার বিষয় সামনে এনে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন না করার প্রবণতা মোটেই গণতন্ত্রের পক্ষে শুভ নয় বলে জানিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। গত বিধানসভার নির্বাচনে উপজাতি সংরক্ষিত 20টি আসন ছাড়াও আরো যে আসনগুলো জনজাতি ভোটারদের নির্ণায়কের ভূমিকায় রয়েছে, সেখানে নিজেদের পারফরমেন্স কাঙ্ক্ষিত পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত কোনো অবস্থাতে ভিলেজ কমিটি ভোট করতে চাইছে না বিজেপি। এডিসির ভিলেজ কমিটির ভোট না হওয়ার ব্যর্থতায় একদিকে যেমন তিপ্রামথাকে ফেলে দিয়েছে যথেষ্ট দুর্বল অবস্থানে, তেমনি এই বিষয়ে উত্তর নেই রাজ্য সরকারের কাছেও। যেহেতু এই ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, সেই ক্ষেত্রে শাসক বিজেপি এবং তিপ্রামথার অবস্থান কি হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অকালে প্রয়াত হলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। বুধবার গভীর রাতে চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলাই গোস্বামীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ও আমার দলীয় সহকর্মী বলাই গোস্বামী মহাদয়ের অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
তার প্রয়াণ ভারতীয় জনতা পার্টি পরিবার ও অসংখ্য গুণমুগ্ধদের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। গতকাল অসুস্থতার খবর পাওয়ার পরপরই তার কন্যা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। এতটা অকালে চলে যাবেন ভাবতে পারিনি। রাজ্য আজ এক অত্যন্ত দক্ষ সংগঠক এবং প্রশাসককে হারালো বলেও নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কঠিন এই সময়ে প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। ঊনকোটি জেলার ফটিকরায় রাধানগর এলাকার এক নাবালিকা তার সঙ্গে সংঘটিত নারী সংক্রান্ত অপরাধের বিষয় উল্লেখ করে ফটিকরায় থানার লিখিত অভিযোগ লিপিবদ্ধ করলে উক্ত অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে আসামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সুপোর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামের বাজারিছড়া এলাকার ২৭ বছরের যুবক নিয়াজ উদ্দিন রাধানগর এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিল। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফটিকরার থানার ওসি পার্থনাথ এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে, যে কমপ্লেন একটা পক্সো কেসের কমপ্লেন আসে। তো ওই কেসের একটা কেস রেজিস্টার হয়, যেটা ফটিকরায় পিএস কেস নাম্বার 6 আন্ডার সেকশন 64(2)(m), 64(2)(f), 69 and 6 of POXO, 69 BNS আর 6 of POXO। ওই কেসে একজন অ্যাকিউজ নিয়াজ উদ্দিন, বাড়ি বাজারাছড়া, আসাম, ওই পক্সো কেসের অ্যাকিউজড। ওকে ওই কেস রেজিস্টার হওয়ার পর ওকে আমরা রেড করি রাধানগর এরিয়াতে, এখানে পাওয়া যায় এবং অ্যারেস্ট করি। এখন আমরা ওর যা প্রসিডিউর আছে, মেডিকেল যা কিছু, ওইগুলো আমরা করছি। যে অ্যাকিউজ, তার বয়স 27। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।